আসসালামু আলাইকুম। আপনারা কি এখনো মোবাইল থেকে কম্পিউটারে ফাইল পাঠাতে কিংবা কম্পিউটার থেকে ফাইল মোবাইলে ট্রান্সফার করতে ডাটা কেবল কিংবা ইউএসবি কেবল খুঁজে বেড়ান, কিংবা আপনাদের ইউএসবি কেবল নষ্ট, কম্পিউটারে কেবল কানেকশন হচ্ছে না, এরকম ঝামেলা পোহাতে হয়? তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউএসবি কেবল ছাড়া কিংবা কোনো প্রকার তার ছাড়াই আপনারা কম্পিউটার থেকে ফোনে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং মোবাইল থেকে কম্পিউটারের ডাটা ট্রান্সফার করতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটি করার জন্য আপনাদের ফোনে থাকতে হবে একটি অ্যাপ্লিকেশন এবং নেট কানেকশন। আপনাদের যদি ওয়াইফাই কানেকশন থাকে এবং পিসিতে সেম ওয়াইফাই কানেকশন থাকে, তাহলে আপনারা তার ছাড়াই মোবাইল ফোনের ডাটা কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন এবং কম্পিউটার থেকে যে কোনো ফাইল আপনাদের মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন, না হয় আপনাদের বুঝতে প্রবলেম হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়তই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল কাজটি শুরু করি। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আমাদের কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে কিংবা মোবাইল থেকে কম্পিউটার ফাইল ট্রান্সফার করতে প্রথমে আমাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। সো আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে, দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ দিব ওয়াইফাই এফটিপি সার্ভার। এটা লিখে সার্চ দিলে আমাদের কাছে প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে ওয়াইফাই এফটিপি সার্ভার যে অ্যাপ্লিকেশনটি আছে এটা ইনস্টল করে নিব। সব ভিডিওটি যেন লং না হয়ে যায় সেজন্য আমি আগেই সফটওয়্যারটি ইনস্টল করেছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করব। দেন আমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এই যে এখানে স্টার্ট যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করব। তবে মনে রাখবেন আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ যে ওয়াইফাইতে কানেকশন করা সেম ওয়াইফাই আমাদের ফোনেও কানেকশন থাকতে হবে। এক কথায় একই ওয়াইফাই মোবাইল এবং কম্পিউটার কিংবা ল্যাপটপে কানেকশন থাকতে হবে, তারপরেই কিন্তু আপনারা আপনাদের কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার তার ছাড়াই কিংবা কেবল ছাড়াই। সো আমরা স্টার্ট যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখ আমাদেরকে একটি সার্ভার ইউআরএল দেওয়া হয়েছে। এখান থেকে আমরা এই পুরো লেখাটা কপি করব অথবা দেখে দেখে আমাদের কম্পিউটারে টাইপ করব। তো কিভাবে কম্পিউটারে টাইপ করতে হয় পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কম্পিউটারে সরাসরি গিয়ে এবং ফাইল ট্রান্সফার করে। ওকে, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটারে আসার পরে আমরা এই যে দিস পিসি যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি যে অপশনটি লেখা আছে এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু আগে আমরা যে সার্ভার ইউআরএলটা কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে এফটিপি সার্ভার যে আমাদের সার্ভার ইউআরএলটা আছে এটা এখানে পাস্ট করার পরে আমরা যদি এখন ইন্টার বাটনটি ক্লিক করি, ইন্টার বাটনটি ক্লিক করার পরে আমরা কিন্তু এখন আমাদের মোবাইলের ভিতরে চলে আসছি। এই দেখেন আমাদের মোবাইলে যতগুলো ফোল্ডার আছে সব কিন্তু এখানে শো করছে। আমরা যদি এখন আমাদের কম্পিউটার থেকে যে কোনো ফাইল এখানে নিতে চাই আমরা কিন্তু এখানে ক্লিক করে ছেড়ে দিলে আমাদের ফাইলটা এই যে চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে এটা কপি করে এখানে আনতে চাই আমরা কিন্তু এখানে ক্লিক করলে আমাদের এটা কপি করে এখানে চলে আসবে। তো বুঝতে পেরেছেন কত সহজে আমরা তার ছাড়াই ফাইল ট্রান্সফার করতে পারলাম। এভাবে আপনারা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং কম্পিউটার থেকে মোবাইলেও ফাইল ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তার ছাড়া কম্পিউটার থেকে এবং ফোন থেকে ডাটা ট্রান্সফার করতে হয়। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন বাকি বন্ধুদের কাছে, তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে। সো আজকের মতন এখানেই শেষ করছি, পরবর্তী আবারও কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।